হর মহাদেব। শ্রাবণ মাসের শেষ সোমবারে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার ভিড়টা ছিল চোখে দেখার মতন, এবং তার প্রস্তুতি অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে আপনারা যেদিকেই চোখ দেবেন শুধু বাবার ভক্তদেরই আপনারা দেখতে পাবেন। শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এই শ্রাবণ মাসের শেষ তিথিতে এসে উপস্থিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কত ভক্ত এসে উপস্থিত হয়েছে, একত্রিত হয়েছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য। প্রত্যেকের মুখে একই নাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, এরকম ধ্বনি দিতে দিতে তারা ছুটে চলেছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। প্রিয় বন্ধুরা, এবছরের মতন এই শ্রাবণ মাসের পুণ্যতিথি আজই শেষ হচ্ছে, এবং আপনারা জানেন যে রবিবার থেকেই শুরু হয়ে যায় এই জল ঢালবার প্রস্তুতি। কেননা তারকেশ্বরে জল ঢালবার জন্য প্রত্যেকে ছুটে আসে এই শেওড়াফুলি ঘাট, এবং এই শেওড়াফুলি ঘাট থেকে প্রত্যেকেই জল সংগ্রহ করে, গঙ্গা জল সংগ্রহ করে তারা কিন্তু ছুটে যায় সেই 42 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রশাসনিক প্রস্তুতিও ছিল খুব আঁটোসাঁটো। কেননা আপনারা জানেন যে এত ভক্তকে কন্ট্রোল করা কিন্তু চারটিখানি ব্যাপার না। তার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ কিন্তু খুব কঠোর হাতে এই সুন্দর প্রোগ্রামটি হ্যান্ডেল করে থাকেন। তো আপনারা যারা এবছরের এই লাস্ট প্রস্তুতিতে বা লাস্ট সোমবারে আসার প্রিপারেশান নিয়েছেন বা এসেছেন, তারা আপনারা জানেন যে কেমন ভিড় হয়েছিল। চারিদিকে শুধু ভক্ত সমাগম, চারিদিকে ভক্ত সমাগম, মানে পায়ে হেঁটে যেখানে 1 কিলোমিটার পথ যেতে আপনাদের টাইম লাগবে 10 থেকে 15 মিনিট, সেখানে টাইম লেগে যাচ্ছে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো প্রিয় বন্ধুরা, এমনই ছিল এই তারকেশ্বরে জল ঢালতে যাবার শেষ লগ্নের প্রস্তুতি। দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ দর্শনার্থী বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য প্রস্তুত হয়েছে, এবং তারা কিন্তু বাবার মাথায় জল ঢেলে তারা কিন্তু পূর্ণতা অর্জনের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে। ভারতবর্ষে শুধুমাত্র তারকেশ্বর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকম কিন্তু শিবের মাথায় বা বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেক মন্দিরেই কিন্তু এমন প্রস্তুতি হয়ে থাকে। আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক শিব মন্দিরেই কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনাদের বারবার আমি রিকোয়েস্ট করি যে এই ভিড়ভাট্টার মধ্যে আপনারা যারা বয়স্ক তারা আসবেন না, এবং যারা শারীরিক সক্ষম তারাই একমাত্র আসবেন, আর দয়া করে বাচ্চাদের আনবেন না। কেননা আপনারা যারা এনেছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন, এবং তারা মনে মনে বলেও ফেলেছেন যে আর পরবর্তী বছর থেকে আর কখনো আমার বাচ্চাকে বা বয়স্ক কাউকে আমরা নিয়ে আসবো না। প্রিয় বন্ধুরা, আরও একটি কথা, যারা আপনারা বড় বড় বাঁক নিয়ে আসছেন তাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যতটা পারবেন আপনারা জলটা নেওয়ার সংগ্রহ করবেন, বেশি নেওয়ার চেষ্টা করবেন না। কেননা আপনারা নিজেকে কষ্ট দিয়ে কখনো বাবাকে সন্তুষ্ট করা যায় না। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি শারীরিক সক্ষম হন অবশ্যই 10 কেন 20 কেন 100 লিটারও জল নিয়ে যেতে পারেন। আর আপনারা চেষ্টা করবেন একটা গ্রুপ ওয়াইজ যাওয়ার, যাতে কিন্তু আপনাদের কষ্টটা একটু হলেও কম হয়। আমরা জানি আমরা প্রত্যেকেই বাবার ভক্ত, আমরা প্রত্যেকেই পাগলা বাবার ভক্ত, যে কারণেই কিন্তু আমরা দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে আসি। এবং শুধুমাত্র এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে নয়, এই তারকেশ্বরে কিন্তু বছরের প্রত্যেকটা দিনই কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়। আর বিশেষ করে সপ্তাহের একটা দিন কিন্তু প্রচুর ভিড় হয়, সেটা হচ্ছে সোমবার, বাবার বার, যে বারটায় কিন্তু প্রচুর ভিড় হয় প্রতিদিন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা শ্রাবণ মাসে আসতে পারছেন না বা পারেননি, তারা অবশ্যই পরবর্তীতে আসে শিবরাত্রিতে আছে, আপনারা তখনও আসতে পারেন। তা বছরের যে কোনো দিন আপনারা এসে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারেন। কিন্তু শ্রাবণ মাস, বাবার এই মাসটার বিশেষ মাহাত্ম্য রয়েছে, যে কারণেই কিন্তু আমরা চলে আসি। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন এই শ্রাবণ মাসে কিন্তু সমুদ্র মন্থনের সময় হলহল বিষ উঠেছিল, আর সেই বিষ গ্রহণ করার মতন ক্ষমতা কিন্তু কারোরই ছিল না। তখন কিন্তু আমার এই ভোলে বাবা, আমার এই পাগলা বাবা, তিনি কিন্তু সেই বিষ গ্রহণ করেছিল, এবং গ্রহণ করার পর তার শরীরে অজস্র জ্বালাপোড়া হচ্ছিল। তো তার উপলক্ষেই কিন্তু ভক্তরা এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে বাবার মাথায় জল ঢেলে বাবাকে কিন্তু শান্ত করার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে ভক্তদের সেবা দেওয়ার ভগবানের একটি জাস্ট একটা উদ্যোগ ছিল, যে এমন একটা লীলা তিনি করবেন এবং ভক্তরা তাকে সেবা করার সুযোগ পাবেন। ভগবান হচ্ছে এমনই, তিনি আমাদের সেবা করার সুযোগ করে দেন জাস্ট। প্রিয় বন্ধুরা, তো আমরা যারা এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, আমরা এবছর তো হয়েই গেল, আজ রবিবার, কাল বাবার মাথায় জল ঢালা শুরু হবে, ভোর 4টে থেকে কিন্তু জল ঢালা শুরু হবে। আর আপনারা যারা সকাল সকালে এসেছেন তারাই একটু ভিড় কম পেয়েছেন, কিন্তু এই যে ভিড়টা দেখাচ্ছি এটা কিন্তু বেশি বেলার ভিড় না, এটা কিন্তু 11টার ভিড়। আর বুঝতেই পারছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়টি কোথায় গিয়ে পৌঁছাবে।
তো এই যে জিনিসগুলো আপনারা এবছর বুঝে গেলেন, পরবর্তী বছর আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য। যত সকালে আসবেন আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন, তত তাড়াতাড়ি আগে আগে গিয়ে আপনারা লাইনও দিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় ওই স্থানে কিছু মানে কি বলবো পান্ডাদের দৌরাত্ম্য চলে। যেমন যখন আপনারা ভেতরে প্রবেশ করছেন তখন যে পান্ডাগুলো থাকেন তাদের থেকে আপনারা কিন্তু অনেক সময় আক্রান্ত হন। কি করবেন বলুন, ওরা কিন্তু এই শ্রাবণ মাসে প্রতিনিয়ত ওরা সেবা করে চলেছে। যাই হোক, ওদের মাথা কিন্তু ঠিক থাকে না। তো তার সত্ত্বেও বলবো যে ভক্তরা এত দূর থেকে এই জল ঢালতে আসছেন, তারা বাবার মাথায় জল ঢালতে, তাদের সঠিকভাবে বাবার মাথায় জল ঢালবার সুযোগ আপনারা করে দেবেন। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত আপনারা সেবা কার্য চালিয়ে যাচ্ছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আপনারা একটু শিডিউল ভাগ ভাগ করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের যে কষ্ট সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আর আমি মনে করি যে যেমন সেবায়িত বা পান্ডারা থাকবে তার সঙ্গে সঙ্গে প্রশাসনের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কেমন উন্মাদের মতন ভক্তরা ছুটে চলেছে যে কত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। তো এমনটা কিন্তু আপনারা করবেন না, একদম একটা লেভেলে আপনারা হাঁটা আরম্ভ করবেন যাতে কিন্তু আপনাদের কষ্টটা একটু হলেও কম হবে। আপনারা প্রথম দিকে এনার্জিটা প্রচুর লস করে ফেলেন, প্রচণ্ড স্পিডে হাঁটেন, প্রত্যেক আপনার সামনের ব্যক্তিটা আপনাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে, আপনি সেইভাবে আরও স্পিডে হাঁটছেন না, এমনটা করবেন না। আপনার নিজস্ব শরীরের গতিতে আপনারা চলবেন। আর প্রত্যেকেই আমরা বাবার ভক্ত, যেতে যেতে অনেক সময় অনেকে অশান্তিতে জড়িয়ে পড়ে, ঝই ঝগড়ায় জড়িয়ে পড়ে। তো এমনটা আপনারা করবেন না। আর আপনারা কিন্তু প্রত্যেকের একটা দায়িত্ব যে এই বাবার মাথায় জল ঢালতে যাবার সময় যে সমস্ত ব্যক্তিত্ব যারা কিন্তু বাবার নামে উল্টোপাল্টা স্লোগান দেয় তাদের বিরুদ্ধে আপনাদের গজরে ওঠার টাইম এসেছে। আপনারা কিন্তু সেখানে প্রোটেস্ট করবেন, কেননা সনাতন ধর্মকে কালিমালিপ্ত করার তাদের কোনো রাইট নেই। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের আমি বলে এসেছি। তো প্রিয় বন্ধুরা, প্রথম শ্রাবণ মাসের প্রথম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তো মায়াপুর ব্লগে যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। বেশ কয়েকটা দিন হয়েছে আমি মায়াপুরের তেমন কোনো আপডেট দিচ্ছি না, তার কারণ একটাই, আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন যে এই শ্রাবণ মাসে আপনারা শুধু বাবার পোস্ট বিভিন্ন স্থানে আপনারা দেখতে চান। তো তারকেশ্বর থেকে শুরু করে শিবনিবাস, সেখানেও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের জল ঢালার সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি কালকে তুলে ধরার চেষ্টা করব, সেটিও আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে। সেটি কিন্তু নবদ্বীপ থেকে জল তুলে তারা কিন্তু চলে যায় শিবনিবাস, আর সেখানেই কিন্তু রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এবার আপনারা বলবেন যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গটি কেন? ওর থেকে তো অনেক বড় বড় শিবলিঙ্গ হয়েছে। অ্যাকচুয়ালি ওর থেকে অনেক বড় বড় শিবলিঙ্গ হয়েছে, কিন্তু ওটি হচ্ছে একটা কোষ্ঠী পাথরের তৈরি, একটা পাথর দিয়েই অত বড় শিবলিঙ্গটি তৈরি, যে কারণে কিন্তু গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে ওর নাম আছে। আপনারা গুগল করে দেখতে পারেন যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কোনটি, সেটি কিন্তু আপনাদের ওই শিবলিঙ্গটাই দেখাবে। তো সেটি কিন্তু আপনাদের আগামীকাল আমি দর্শন করাবো। এই শিবনিবাস আমি দর্শন করাবো। তারকেশ্বর থেকে আমি বেরিয়ে যাব আমার নিজের বাড়ি শ্রীরাম মায়াপুর, মায়াপুর থেকে নবদ্বীপ যাব, নবদ্বীপ গিয়ে আপনাদের একদম পুরো শিবনিবাস পর্যন্ত আপনাদের আমি দর্শন করাবো আগামীকাল। তো প্রিয় বন্ধুরা, তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করুন। 20 মিনিটের ভিডিও, কিন্তু আপনারা যারা এই তারকেশ্বরের পুণ্যতিথিতে আপনারা আসেননি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করুন, আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। কেননা এই বাবার ভক্তদের এত সুন্দর লীলা, এত সুন্দর জল ঢালতে যাওয়ার সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরা প্রচেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। কেননা অনেকেই রয়েছেন আপনারা তারকেশ্বর আসতে পারেননি, বাড়িতে বসে আপনারা দর্শন করতে পারছেন। কেননা আমার চ্যানেলের অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন এবং বহুত ইউথ অডিয়েন্স রয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনারা বলেন না ধর্ম করার টাইম বয়স্ককাল, অ্যাকচুয়ালি বয়স্ককাল নয়। আপনার শরীরে যতক্ষণ জোর রয়েছে আপনারা কিন্তু ততক্ষণই এরকম বিভিন্ন তীর্থস্থান বা বিভিন্ন ধর্মীয় স্থান আপনারা কিন্তু দর্শন করতে পারবেন, যেতে পারবেন। না হলে কিন্তু আপনারা যেতেও পারবেন না, দর্শনও করতে পারবেন না। তাহলে এখনও সময় আছে। শুধুমাত্র তারকেশ্বর নয়, বৃন্দাবন, পুরী, দ্বারিকা, বিভিন্ন রকম বালাজি মন্দির, বিভিন্ন পৃথিবীতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অজস্র অজস্র মঠ মন্দির রয়েছে, যেগুলো কিন্তু আমাদের দর্শন করার উচিত।
কেননা ভগবানের সৃষ্টি করা এত সুন্দর একটা দেবভূমি, সেই দেবভূমি আমাদের অবশ্যই দর্শন করতে হবে। কেননা কেদারনাথ দিন দিন দেখতেই পাচ্ছেন কি অবস্থা হচ্ছে, তো যে কারণে কেদারনাথে আমাদের প্রত্যেকেরই যাওয়া উচিত। অমরনাথ রয়েছে, কারণ অমরনাথে আপনারা জানেন এবছরে যে বাবা বরফিলা ওয়ালি সে কিন্তু বেশি দিন ছিল না, 1 সপ্তাহ মতন ছিল, যে কারণে কিন্তু আমাদের অতি সহজ খুব তাড়াতাড়ি আমাদের ওগুলো দর্শন করে নেওয়া উচিত। আমরাও চেষ্টা করছি আগামী বছর তার কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ প্রত্যেকটা জায়গায় আমি দর্শন করব এবং চেষ্টা করব আপনাদের দর্শন করানোর। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যারা বাবার মাথায় জল ঢালছেন, জল ঢালার সময় আপনারা বাংলাদেশি যে সমস্ত হিন্দুরা আক্রান্ত হচ্ছে বিধর্মীদের কাছে, মুসলিমদের কাছে, তো আপনারা চেষ্টা করবেন যে আমাদের দেশেও আপনারা প্রোটেস্ট করুন এবং বাবার মাথায় জল ঢালতে ঢালতে বাবাকে বলবেন যে তারা যেন সুরক্ষিত থাকে এবং তারা যেন ভালো থাকে। প্রিয় বন্ধুরা, এটুকু তো আপনাদের কাছে আমি চাইতেই পারি। আপনারা আসুন, আমরা একত্রিত হয়ে আমরা প্রত্যেকেই বাবার কাছে বিনম্র অনুরোধ জানাই যাতে বাবা প্রত্যেককে রক্ষা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দর্শন করুন। 20 মিনিটের ভিডিও, কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। হর হর মহাদেব।
বন্ধুরা